জীবন দশায় আমরা সত্যি ফার্মের মুরগি। তাই এটা নিয়ে কেউ বিতর্ক করেন না। শিক্ষামন্ত্রী যেটা বলেছে শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। হাতে দেখতে পাচ্ছেন একটা ফার্মের মুরগি, যেটাকে আমরা অনেকে পোল্ট্রি হিসেবে চিনি। তা আমি এখন এই ফার্মের মালিকের কাছে শুনবো একটা মুরগি ছোট থেকে বড় করতে তার কি কি পরিশ্রম করা লাগে। মামা, এই মুরগিটাকে ছোট থেকে পরিশ্রম করে এই বড় করতে আপনার কি কি পদক্ষেপ অবলম্বন করা লাগছে? বাচ্চা মনে করেন আপনার বাচ্চা ফুটনির পর হ্যাঁ দুই দুই দিনের মাথায় আমাদের এখানে আসে। হ্যাঁ আসার পর আমাদের এই দিক থেকে মানে এই পোল্ট্রি পালন পালন করতে লাগে 30 দিন, 30 দিন। সর্বনিম্ন 30 দিন। হ্যাঁ। এখন অনেকগুলো মুরগি নিয়ে আসতে, তার মধ্যে মনে করে দেখে শুনে রাখতে গেলে কোনটা কি রোগ বিধি হয় এটা আগে পর্যবেক্ষণ হ্যাঁ, করা এটা লাগে। দেখতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। এর ওষুধ মষুধ তো অজালে থাকে এর। মানে প্রথম হচ্ছে মুরগি কটাকে দেখতে হয় কার কি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কার কি সমস্যা সেই সমস্যাগুলো দেখার পর তার সেই সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করি, এবং এইভাবে ধৈর্য ধরে 30 দিন অপেক্ষা করে লালন পালন করে মানুষ করে তারপরে বিক্রি করতে হয়। বিক্রি করার পর বিক্রি করার পর মানে এই যে কি করে এদের মানুষ নিয়ে যায় যে খায়, নাহলে অন্য অন্য জায়গায় কোনো বিক্রি করে দিতে হয়, এইটা আর কি। মানে আপনার কাছে যারা কেনে সে হয়তো নিজে খাবে জবাই করে, আর না হলে সে আর একজনের কাছে বিক্রি করে হ্যাঁ, দেবে। হ্যাঁ, বিষয়টা তাই। এই যে তা ঠিক এই বিষয়টাই এইবার বাস্তব প্রেক্ষাপটে মিলাই। এইটা ধরেন আমার শৈশব, আমার ছোটবেলা। তা ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে ঠিকই এই পোল্ট্রি মুরগির মতোই বা এই ফার্মের মুরগির মতোই যত্ন করে বড় করেছে। আপনাকেও তাই। আপনি একজন মানুষ না, হ্যাঁ। আপনাকেও আপনার মা এবং বাবা ছোটবেলা থেকে যত্ন আহ্বান করে বড় করেছে না? লালন পালন করে মানুষ করেছে। হ্যাঁ। তারপর আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইছে, শিক্ষকরা আমাদেরকে এক একটা ধাপ, আমাদের জ্ঞান অর্জনের এক একটা ধাপ পার করে এই পর্যন্ত আনছে। ঠিক আমরা এই শিক্ষা জীবন থেকে বা আমাদের এই পরিবারের থেকে যে ধাপটা পার করলাম, এই ধাপের থেকে পার হয়ে যখন কর্মজীবনে যাব, তখন অফিসের যে সিনিয়র বস সে হয়তো আমাদেরকে ওই মুরগির মতো জবাই করে, না হলে যে ওই অফিসের মালিক সে ওরকম জবাই করে, কেউ না কেউ আমাদের ঘাড়ের পর ওরকম ছুরি রেখে জবাই করে আমাদেরকে তার খাবার টেবিলে নিয়ে যায়। এবার ধরেন আপনি চাকরি করেন না, ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসায়িক যে মহাজন সেটিকে ওইভাবে আপনাকে জবাই করবে, না হলে আপনার বাড়ির বউ। তা এই কারণে এই কথাগুলো বললাম। শিক্ষামন্ত্রী আমাদেরকে যে ফার্মের মুরগি বলেছেন, এই কথায় অনেক শিক্ষার্থী রিয়াক্ট করেছে, ইভেন প্রথমে আমিও রিয়াক্ট করেছিলাম। অতঃপর বিষয়টা একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে উনি কথাটা খারাপ বলেনি। কথাটা শুনতে খারাপ লাগলেও যে আমরা মানুষ, আমাদের সাথে একটা ফার্মের মুরগির তুলনা করা হলো। তা বাস্তবে আমাদের থেকে এই ফার্মের মুরগিরা বেশি যত্ন পেয়ে বড় হয়, তারপরেও এরা অন্য কারোর খাবার টেবিলে যায়। আর আমরা এই দীর্ঘ সময় পরিবার, শিক্ষক সবার কাছ থেকেই যত্ন আহ্বানে মানুষ হওয়ার পর আমরাও কারো না কারোর খাবার টেবিলে যাই। তাই জীবন ব্যবস্থায় বা জীবন দশায় আমাদের অবস্থান আর এই মুরগির অবস্থান প্রায় একই। উভয়ের যে জীবনের যে বিন্যাসটা একই পর্যায়ে যায়। ও 30 দিনের মাথায় খাবার টেবিলে যায়, আর আমি 30 বছর পরে দেখা গেল খাবার টেবিলে যাই। আবার কারোর জীবনে যদি দুর্ভোগ নেমে আসে 15 বছর বা 10 বছর বয়সেও ওরকম হইতে পারে। কেউ খাতে পারে না। শিক্ষামন্ত্রীকে একটা উদ্দেশ্য বলবো যে আপনি যে উদ্দেশ্যই বলেছেন না কেন, কথাটা খারাপ বলেননি। আমরা শিক্ষার্থীরা আমাদের জীবন দশায় আমরা ফার্মের মুরগির থেকেও একটু পিছিয়ে, আপনি আমাদের র্যাঙ্কটা একটু হয়তো বাড়াই বলেছেন, অনেকে বিতর্ক সৃষ্টি করেছে, তবে আমি আপনার সাথে সহমত। আপনি যদি ফার্মের মুরগি না বলে আমাদেরকে সরাসরি একদম পোল্ট্রি বলতেন, এটা একদম পারফেক্ট হতো। কারণ আমরা একটা পোল্ট্রির মতোই। আমি যে লেখাপড়া শিখে মাস্টার্স পাস করেছি, বেকার হয়ে ঘুরে বেড়াই, এখন যেদিকে যাই সেদিকেই জবাইয়ের শিকার হই। পূর্ণাঙ্গভাবে এখনো জবাইটা আমি হয়নি। তা একটা পোল্ট্রিরও যে মূল্য আছে, বাট আমার সেই মূল্যটা নাই। আপনি ডিরেক্টলি যদি আমাদেরকে পোল্ট্রি বলতেন বা তার থেকে নিচে কিছু থাকতো, এটাই পারফেক্ট হতো। তবে জীবন দশায় আমরা সত্যি ফার্মের মুরগি। তাই এটা নিয়ে কেউ বিতর্ক করেন না। শিক্ষামন্ত্রী যেটা বলেছে শুনতে খারাপ লাগলো, এটাই সত্য।